আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দুটি সংখ্যার পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক, খুব ইম্পর্ট্যান্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় 2006 এবং 2018 সালে প্রমাণটি আসছে। আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটি দেখব ইনশাল্লাহ। আমরা লিখে নেব সমাধান। ওকে, প্রথমেই তোমাকে দুটি সংখ্যা ধরে নিতে হবে। ধরি দুটি সংখ্যা x1 এবং x2। ধরি দুটি সংখ্যা x1 এবং x2। তাহলে তাদের গাণিতিক গড় গড়কে প্রকাশ করি আমরা x বার দ্বারা। আর গাণিতিক গড় তোমরা জানো যে কটা সংখ্যা থাকবে এই কটা সংখ্যা যোগ করে নিব আর তত করে সংখ্যা দ্বারা ভাগ করব। এখানে 2 আছে 2, এই হচ্ছে গাণিতিক গড়ের সূত্র। যেহেতু দুটি সংখ্যা x1 আর x2, সো গাণিতিক গড় হচ্ছে দুটি সংখ্যা যোগ করব, তা দিয়ে সংখ্যা পরিমাণ দিয়ে ভাগ করে দিব। যদি তিনটা সংখ্যা ধরি তাহলে আমরা লিখবো x1 প্লাস x2 প্লাস x3, ভাগ করে দেবো 3 দিয়ে। চারটা সংখ্যা ধরলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, ভাগ করে দিব 4 দিয়ে। ওকে, এরপর যেহেতু আমাদের পরিসর লাগবে, দুটি সংখ্যার পরিমিত ব্যবধান পরিসর অর্ধেক, অতএব পরিসর হচ্ছে রেঞ্জ, পরিসর হচ্ছে দুটি সংখ্যার ব্যবধান আর মডুলাস চিহ্ন হয়। ঠিক আছে, x থেকে x2 বাদ দিব আর মডুলাস অর্থাৎ ধনাত্মক বা পরম মানের চিহ্ন হবে। এই হচ্ছে পরিমিত পরিসর। এরপরে আমরা অঙ্কে যাব পরিমিত ব্যবধানে। লিখি যে আমরা জানি পরিমিত ব্যবধান পরিমিতকে আমরা প্রকাশ করি সিগমা দ্বারা। আর সূত্রটা হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র আমরা জানি তিনটা: সংক্ষিপ্ত পদ্ধতি, সরাসরি পদ্ধতি, আর হচ্ছে তথ্য সময়ের মান থেকে গড়ের বিচ্যুতির সমষ্টি পদ্ধতি। আমরা সমষ্টি পদ্ধতিটা ব্যবহার করব। বিচ্যুতির সমষ্টি পদ্ধতি সেটা হচ্ছে রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন। এই হচ্ছে পরিমিত ব্যবধানের সূত্র, সিগমা সমান। ওকে, আর তুমি চাও এখানে এস যদি দিতে পারো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তোমার ইচ্ছা। আর পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, গ্রিক অক্ষর সিগমা দ্বারা। একটু মনোযোগ দিবা সবাই। রুট ওভার এক্স মাইনাস এক্স বার স্কোয়ার। এক্স বলতে আমরা এখানে দুইটা সংখ্যাকে বলছি, যেহেতু সামেশন দেওয়া আছে এই এক্স এর সংখ্যাগুলোর যোগ বুঝবো আমরা। তাহলে x1 আর x2, এই x থেকে x বার বাদ, অর্থাৎ x1 থেকে x বার বাদ, এই সামেশনের জন্য প্লাস দেব, আবার x2 থেকে x বার বাদ। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে x এর মান কি, প্রথমে x1 থেকে বাদ দিব x বার, স্কোয়ার আছে যেহেতু আমি স্কোয়ার দিয়ে দিলাম, সামেশনের জন্য প্লাস, আবার x এর মান কি আছে x2, তাহলে x2 থেকে বাদ দিব x বার স্কোয়ার বাই n। ওকে, তো x থেকে আমি x বার বাদ দিব। x বলতে আমরা x1 থেকে বুঝি, x2 টাকে বুঝি, তাহলে x1 থেকে x বার বাদ, আবার x2 থেকে x বার বাদ বাই n। ওকে, রুট ওভার n বলতে এখানে 2 দিয়ে দাও, কারণ x এর দুইটা মান বসাইছো। x এর দুইটা মান বসাইছি আমরা, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। এবার তুমি x বারের মান বসায় দাও। x বারের মান এখানে কিন্তু আমরা লিখছি, সেটা হচ্ছে x1 প্লাস x2 বাই 2। দুটি সংখ্যার গড় হচ্ছে x1 প্লাস x2 বাই 2। তাহলে এখানে x1 প্লাস x2 বাই 2 স্কোয়ার দিয়ে দিবা, প্লাস x2 মাইনাস, ঠিক সেম, x1 প্লাস x2 বাই 2 হোল স্কোয়ার বাই 2। ওকে, রুট ওভার এখানে x1 আমি যদি লসাগু করবো, যদি লসাগু করি কি আসে, লসাগু এখানে 2
2x1, যেহেতু এখানে হর হিসেবে কিছু নাই সরাসরি গুণ হয়ে যাবে, 2x1 মাইনাস এই 2 দিয়ে 2 কে ভাগ করলে সেটা 1 হয়, তার উপর অংশটা হবে, তো মাইনাস চিহ্ন থাকার কারণে মাইনাস দিয়ে দেবো, মাইনাস x1 মাইনাস x2, এখানে স্কোয়ার দেব, প্লাস আবার লসাগু করবা 2, তাহলে এখানে হচ্ছে 2x2 মাইনাস x1 মাইনাস x2 হোল স্কোয়ার বাই 2। খেয়াল করো সবাই, এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তোমার যদি বিয়োগ করে দাও 2, এখানে 2x1 থেকে একটা x1 চলে যাবে, থাকবে একটা x1 আর হচ্ছে x2 হোল স্কোয়ার প্লাস ঠিক সেম এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে 2x2, তাহলে এখানে দুইটা x2 থেকে একটা x2 চলে যাবে, থাকবে একটা x2 মাইনাস x1 হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে, আমরা যে কাজটা করলাম, দুইটা x1 থেকে একটা x1 চলে গেছে, রয়েছে একটা x1 মাইনাস x2, দুইটা x2 থেকে একটা x2 চলে গেছে, রয়েছে একটা x2 মাইনাস x1 হোল স্কোয়ার। এরপরে দেখো সমান রুট ওভার 2x1 মাইনাস x2 x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস এখন তাকাও x2 থেকে x1 বাদ দিবা, এখানে আমি কম বেশি করে লিখতে পারি, সেটা হচ্ছে আগে পরে লেখা যায়, যেমন 5 মাইনাস 3 স্কোয়ার, এটার অ্যান্সার হচ্ছে 2 এর উপরে স্কোয়ার দিবা, 2 2 4। ঠিক আমি যদি একটু ঘোরায় লিখি 5 এর উপরে 5 এর সামনে মাইনাস দিলাম, 3 এর আগে প্লাস দিয়ে দিলাম, যদি স্কোয়ার দিই তাহলে এখানে -2 দাঁড়াচ্ছে স্কোয়ার, এটা 4 দাঁড়াচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে a মাইনাস b হোল স্কোয়ার যে কথা, b মাইনাস a হোল স্কোয়ার একই কথা, অর্থাৎ দুটি সংখ্যার ব্যবধানের বর্গ, দুটি সংখ্যার বিয়োগফলের বর্গ সবসময় সমান হয়। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার যে কথা, আমি যদি x1 সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসা যায়, একই রকম হয় x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার বাই 2। ওকে, কারণ হচ্ছে বর্গ যেহেতু আছে, স্কোয়ার যেহেতু আছে, x1 যে সামনে আসে x2 পিছনে যায়, মানের কোনো পরিবর্তন হচ্ছে না, আর প্রমাণের স্বার্থে আমাকে এই কাজটা করতে হচ্ছে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার এখানে আছে একটা, এখানে একটা আছে একটা, টোটাল দুইটা, তাহলে দুইটা কি পাইছি আমি, x1 মাইনাস x2 বাই 2 তার হোল স্কোয়ার দুইটা পাইছি বাই 2। ওকে, তাহলে এখন এই 2 এ 2 এ কাইটা দাও, আমার শুধু এখানে থাকে x1 মাইনাস x2 বাই 2 হোল স্কোয়ার। এবার রুট স্কোয়ারে কাটা, রুট স্কোয়ারে কাটা, রুট স্কোয়ারে কাটা থাকে শুধু x1 মাইনাস x2 বাই 2, এখানে মডুলাস চিহ্ন দিয়ে দিবা। ঠিক আছে, x1 মাইনাস x2, এখানে কি রুট স্কোয়ার কাটা, কিন্তু আমরা কি করলাম, মডুলাস চিহ্ন দিয়ে দিব, x1 মাইনাস x2, যেহেতু পরিসরের ফর্মুলাতে x মাইনাস x2 মডুলাস চিহ্ন আছে, আর x1 আর x2 যেহেতু এখানে আছে আমি দিতে পারি, তাহলে এখানে হাফ, আর এখানে থাকতেছে x1 মাইনাস x2, আর আমরা জানি হাফ x1 মাইনাস x2 মানে হচ্ছে আর পরিসর। তাহলে আমরা সুন্দর করে এখন লিখতেই পারি যে দুটি সংখ্যার পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক। চমৎকার করে আমরা প্রমাণটা করে ফেললাম, শুধু জাস্ট মান বসাই দিলাম। ঠিক আছে, সাধারণ সমাধান করলাম, রোড স্কোয়ার কেটে দিলাম, এইটুকু রয়েছে। এখানে x1 মাইনাস x2 মডুলাস চিহ্ন যেহেতু, আর আমি পাইছি এখানে x1 মাইনাস x2 ফার্স্ট ব্র্যাকেট ছিল, কিন্তু এই x মাইনাস x2 তে মডুলাস চিহ্ন থাকার কারণে আমি এখানে মডুলাস চিহ্ন দিতে পারি। ওকে, এখন আমরা লিখে দেব
অতএব দুটি সংখ্যার পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক প্রমাণিত ঠিক আছে, আমরা এইভাবে প্রমাণটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।